আদালত একটি রায় দিয়েছেন, সেই রায় যখন দেয়া হয়েছে এই রায়টাকে আমাদের মান্যতা আপাতত তো দিতে হবে, কিন্তু রায়টাই শেষ কথা নয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করবার জন্য আমি যাদের পক্ষে ছিলাম তারা সবাই এসেছেন। আমাদের যে বক্তব্য ছিল যে এরা কেউ আসল দোষী নন, আসল দোষী ব্যক্তিরা বাইরে আছেন, তাদেরকে বাঁচাবার জন্য, যেহেতু তারা শাসক দলের ঘনিষ্ঠ, শাসক দলের নেতা, তাদেরকে পুলিশ ছুঁতে পারেন, তাই একই নামের ওই পাড়া থেকে লোকজনকে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। র্যান্ডম অ্যারেস্ট, যেটা আমরা বারবার বলেছি। যার ফলে কি হয়েছে, এমন একটা রায় বেরিয়েছে, এই রায়তে হরগোবিন্দ বাবুর স্ত্রী তিনিও সন্তুষ্ট হননি। গতকাল তিনিও বলেছেন যে তাদের অ্যাপিল করার কথা, তিনিও অ্যাপিল করবেন। আর আজকে যারা উল্টো দিকে যারা আসামি পক্ষ তারাও আপিল করবেন। এইভাবে পুলিশ নষ্ট করে। যে কোনো সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূল কংগ্রেসের জামানাতে যে কোনো তদন্তকে এইভাবে প্রভাবিত করে, নষ্ট করে, নিজেদের মতন নিজেদের তত্ত্বকে মান্যতা দেবার জন্য তদন্ত করে, তদন্তকে প্রহসনে পরিণত করে, বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করে, এবং তার তার ফলে খুব তাড়াতাড়ি করে বিচার শেষ করে দিতে চায়। এবং যেটা হয়েছে, পশ্চিমবাংলায় এরকম কেসও আছে। বীরভূমের কাজল শেখের বিরুদ্ধে আজকে 15 সালের মার্ডার কেস 3টি এখনো পর্যন্ত পড়ে রয়েছে। আজকে 2025 সাল হয়ে গেল, তার ট্রায়াল পর্যন্ত শুরু করতে পারেননি। পশ্চিমবাংলায় এরকম কেসও আছে যেখানে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের নেতা হাওড়ার তপন দত্ত হত্যাকাণ্ড 2016 সাল থেকে রিট্রায়ালের অর্ডার ছিল, এখনো তদন্ত সিবিআই শেষ করতে পারেনি, ট্রায়াল শুরু হয়নি। শিক্ষা দুর্নীতির মামলা ট্রায়াল শুরু হয়েছে, কিরকম ঝুঁকে ঝুঁকে চলছে, ধুকে ধুকে চলছে দেখতে পাচ্ছেন। নারদা কিরকম ধুকে ধুকে চলছে আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে বিচার পশ্চিমবাংলার বুকে সরকার, পুলিশ তারা নিয়ন্ত্রণ করছেন না করছেন না? বিচার কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের যৌথ উদ্যোগে প্রভাবিত হচ্ছে না হচ্ছে না? শামসেরগঞ্জের ঘটনা শুধুমাত্র এই দুটো খুনের ঘটনা ছিল না। শামসেরগঞ্জের ঘটনা শুরু হয়েছিল 2025 সালের 11ই এপ্রিল থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত প্রায় এটা চলেছে। 11 তারিখের যে সাজুর মোড়ের যে ঘটনায় পুলিশ ফায়ারিং একটি ছেলের মৃত্যু হয়েছিল, আমি জানতে চাই ওই মামলার নম্বর কত, এফআইআর কত, মৃত্যু হয়েছিল না হয়নি, পুলিশকে একটু জিজ্ঞেস করুন, তারা বলতে পারবেন। তাহলে ওই মৃত্যুটা কোথায় গেল? তার বাড়ির লোক কমপ্লেন করেনি বলে কমপ্লেন হলো না? পুলিশের দায়িত্ব ছিল না সুমোটো কমপ্লেন করার? হসপিটালের ডাক্তারবাবুরা তার পরীক্ষা নিরীক্ষা করেনি? এবার তো আসবো, এবার তো এই সমস্ত কিছু খোলা হবে। ইজাজ আহমেদের মৃত্যুর তদন্ত কেন হলো না? কেন হরগোবিন্দ দাস, চন্দন দাসের মৃত্যুর যে বিচার, সেই বিচার প্রকৃত অর্থে হবে না? কেন সাজানো বিচার হবে? কেন পুলিশের ক্ষমতা হবে না তৃণমূলের নেতাদেরকে ধরার? কেন পুলিশ নিরীহ মানুষকে ধরবার চেষ্টা করবেন? কেন বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করবার চেষ্টা করা হবে? এমনও হয়েছে যে এই মামলায় আইনজীবীদের বাকরুদ্ধ করবার জন্য সেখানে অর্ডার